বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে এই যে এখন আসতেছিলাম, এই যে এখনই রাইট নাও when I was coming, আমি দেখলাম অনেক মুরব্বী চায়ের দোকানে বসে দাড়ি পেকে গেছে, পায়ের উপরে পা তুলে মানে এটা কেমনে? আচ্ছা, একজন চোখের সামনে মুরব্বী যখন বিড়ি টানে, আমার তো মনে হয় হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক ভাই, আব্বাজান, আপনার হায়াতের শেষ মুহূর্তে আপনি আছেন, প্লিজ মেহেরবানি করে চরিত্রকে ঠিক করে নেন। আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুক। পড়া আমিন। না আমিন জোরে না হলে কথা বলার সমস্যা, বলেন সবাই আমিন। আব্বাজান, সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করে দেন। অনেক তো হলো, নিজের পায়ে দাঁড়া, নিজের আর কত বলবেন? এক ডায়লগ আর ভালো লাগে না তো শুনতে। এখন কি বলবেন? ডায়লগ চেঞ্জ করেন। আব্বা, তুই বিয়ে কর, তুই বিয়ে কর, তোর যা লাগে 1-1.5 বছর আমি চালাবো, বাট তুই বাপ হালালে আয়, তুই টাঙ্কি মারিস না, আমার সহ্য হয় না। আচ্ছা, প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে আমার মেয়েকে বিয়ে করতে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র লাগবে, আমার বিশ্বাস 80% যুবকের বিয়েটা কনফার্ম হয়ে যাবে। মেয়ের বাপকে কি বলবো? মেয়েদের মধ্যেই সব ভেজালের শেষ নাই। টাকা থাকলে টাকলাকে এরা নির্দ্বিধায় অনেক মেয়েরা আছে বিয়ে করে ফেলে। এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইরা আছে না বলো? এক মেয়ের বাপকে রাগটা করছে না তো আপনারা? আমার ভূমিকার কথায় রাগ করবে না, সামনে কি বলি সেটা শুনবেন। এক যুবক এক মুরব্বীকে বলছে, আব্বা জান, এ কোন টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो बाप की बोलছে যে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপের চিন্তাই হচ্ছে এইরকম, টাকা থাকলেই মেয়েকে বিয়ে দিব, ডাজন্ট ম্যাটার টাকলা না চুলওয়ালা। আল্লাহ সেই বাপদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করতে চাই। সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। যদিও বা আমি এই আয়াতটা তেলাওয়াত করিনি একটা বিশেষ কারণে, এর কারণ হচ্ছে যে সাউন্ড দেখেছি, সাউন্ডের জন্য আমি আয়াত তেলাওয়াত করি নাই। ভেবেছিলাম অন্য কোনো বিষয়ে কথা বলে শেষ করে দিব, কিন্তু আজ যেহেতু আমি এই কুষ্টিয়ার জমিনে এসেছি, আমি চাইবো একটা বিষয় স্পষ্টভাবে, যে এমন একটা তাফসীর হবে, এই জাতি পরিবর্তন হবে, পুরো দেশটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলো? আচ্ছা, আমার দিকে তাকানো সবাই। এই সূরাটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। ইয়েস নাকি নো? এটা হচ্ছে সবচেয়ে, কিন্তু একটা কথা শুনেন নাই ছোট মরিচের? শুধুই কি বেশি, এই সূরাটা যদি কেউ তাফসীর করে, আয়াত না, আই রিপিট अगेन, যদি এই সূরার তাফসীর কেউ পড়ে, তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। এতটা সুন্দর ব্যাখ্যা, এতটা ভলিউম লাগবে না তাফসীর করতে। আমি এই সূরার তাফসীর পেশ করছি, একটা যুবক ডান বাম হবে না, একটা যুবক এই ওঠো, এই বসো, এই সাইড দাও, কোনো সাউন্ড আর শুনতে চাই না। যা হয়েছে ইট ওয়াজ এনাফ। এখন থেকে ভদ্রভাবে কথা বলছি, বলেন সবাই ইনশাআল্লাহ। ইমাম সানাউল্লাহ বানীপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ কোনো একটা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is very important to talk about। 5টা বিষয়ের কথা তাকে বলতে হবে। নাম্বার 1, রাইট pronunciation, সঠিক তর্জমা, first of all. Secondly, right translation, তর্জমা, সঠিক তর্জমা। Third, শানে নুজুল, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? অথবা বলতে পারেন 3 নম্বরে, what's the central theme or subject matter of this surah? এই সূরার মূল বিষয়বস্তু কি? 4 নম্বর, what is the explanation of this surah? প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে? 5, what's the lesson that you have got from this surah? এই সূরা থেকে তুমি কি শিক্ষা পেয়েছো? That is most important to talk about. যদি কেউ এই 5টা বিষয় উল্লেখ না করে,
একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কিনা বলেন? আমি যাচ্ছি প্রথম অংশে, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি সূরা কাউসার, দিল থেকে শ্রবণ করবেন। ফাস্তামিউ লা, মন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রাইট প্রনাউন্সিয়েশন। ফার্স্ট চ্যাপ্টার ওভার। প্রথম কথা শেষ হলো। দ্বিতীয় হচ্ছে তরজমা, একদম সাবলীল তরজমা বলছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, ইনডিড আই হ্যাভ গ্রান্টেড ইউ কাউসার। হে নবী, হে আমি আপনাকে কাউসারের মতো একটা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ুন সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে। ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. যেই যুবক, যেই মুরব্বী, যেই মানুষ আপনার শানে বিরুদ্ধাচারণ করবে, কটূক্তি করবে, ব্লগ করবে, ভিডিও বানাবে, আপনার সঙ্গে যেই বেয়াদবি করবে, তার 14 গোষ্ঠী আল্লাহ নিজে নির্বংশ করে দিবে, ঠিক কিনা বলেন? সাবলীল তর্জমা, সঠিক তর্জমা। এবার আসেন শানে নুজুল, এটা কখন নাজিল হয়েছে? এখানে বলতে গেলে আমাকে লম্বা কিছু হাদিস ঘটনা বলতে হবে। আচ্ছা কুষ্টিয়ার ভাইরা, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? কারো টাকা নাই, কারো বাড়ি নাই, কারো বিয়ে নাই, কষ্টের আমাদের শেষ নাই, ঠিক আছে কিনা বলে? বা আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনলে দূর হয়ে যাবে। কেন? কারণ নবীর জীবনে যে কষ্ট নবীজি করেছেন, তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট দিয়েও সেই পাল্লা ভারী হবে না, ঠিক কিনা বলে? এতটা কষ্ট নবীজি করেছে তার জীবনে। নবীজির বয়স যখন মাত্র 6, জন্মের আগেই তো বাবা নাই, জন্মের আগেই তিনি ইয়াতীম, বাবা নাই। জন্মের পরে মাত্র 6 বছর বয়স প্রিয় নবীজি। মক্কার থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় যাইতে মনে চায় না? আচ্ছা ভাই, মন চাইলেন আল্লাহ কবুল করবে। মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম পেশ করতে মন চায় না? আচ্ছা আমি দোয়া করে দেই তো সবার জন্য, আমার জন্য। আমি একবার গেছি অবশ্য, আমি দোয়া করছি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে, আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দিও। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না সবাই। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়াবে। নবীজি যখন মক্কার থেকে মদিনায় আসবেন, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্রাক্স এরিয়া, পাথর আর পাথর। নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছেন, ইসমুহা উম্মু আইমান, তার নাম হচ্ছে উম্মু আইমান। হঠাৎ করেই নবীজির মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত এমনি বুকে দিয়ে চেপে আছে, হাত এভাবে বসে গেছে। যদি আমি এটাকে বর্তমান সায়েন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মায়ের এমন জোরে একটা হার্ট অ্যাটাক আসছে, নবীর মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন আম্মা জান? আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী দৌড় দিয়ে আসছে, আম্মা জান মা লাখিয়া উম্মি, আম্মা আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে। নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মা জান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে
কল্পনায় নিয়ে আসেন কুষ্টিয়ার ভাইরা, একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি। আয় হায়, আমার চোখের দিকে তাকান, নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে, নবীজির চোখ তার মায়ের দিকে, দুইজন তাকায় আছে। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীজির মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, লাস্ট কথা নবীর জন্য মায়ের লাস্ট কথা, ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। বাট আব্বু, আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কুষ্টিয়ার ভাইরা মন খুলে? এই কথা বলেই নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন। মরুভূমি, পাথর, পাহাড়, কোথাও কোনো জায়গা নাই বসে থাকা। উম্মে আইমান বলছে, মুহাম্মদ চলো চলো মদিনায় চলো, তোমার মাকে এখানে দাফন করে, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গায়। ভাবেন তো, আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে বা সাজেক ভ্যালিতে, এটা 1920 সাল, না আছে হেলিকপ্টার, না আছে বিমান, না আছে বাস, না আছে কার, মা ওখানেই মরে গেছে, ওখানেই দাফন। ইস, মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে, কোরআনটা আমি এই পাশে রাখলাম, ডোন্ট টেক ইট নেগেটিভলি, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। দোস্তপাড়া ভাই, নবীজির মায়ের এটা কি? আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল। নবীজি এই মাথাটা, আমার মাথা দেখেন, এইভাবে দুই হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে, একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো, আর ডাকছে, ইয়া উম্মি, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আমার সে বাসায় চলেন, আপনি কোথায় গেলেন? আর উম্মে আইমান দূর থেকে দেখছে মুহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসায়। তখন নবীজি যখন যাচ্ছে না, নবীর ডান হাত উম্মে আইমান ধরেছে, ধরে আমার হাত দেখেন এমনি টানতেছে, জোরে জোরে, চলো তোমার মা কখন আসবে না, চলো এখান থেকে। টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে। নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে, আবার কবরে শুয়ে গেছে, আম্মা ওঠেন, আমি আপনার সঙ্গে বাসায় যাব। হায় 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 হায়, মা ওখানেই শেষ। দীর্ঘ 57 বছর পর, 63 বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে। এই সাহাবীরা যাও, তোমরা ফিরে যাও, আমি পরে ফিরে আসবো। সব চলে গেছে। কেমনে বুঝাই নবীর অবস্থানটা? হাদিস থেকে বলছি, আমার দেহটার স্ট্রাকচার দেখেন। মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই হাঁটুটা এমনি তুলে দেয়, তুলে দিয়ে দেখবেন দুই হাত দিয়ে এমনে কান্দে, আমারে দেওয়াই লাগবে, কেন দিবা না, আমাকে দাও। বাচ্চারা কান্দে। নবীজি 63 বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে, কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে, দুই হাঁটু এমনে তুলে দুই হাত এমনে দিয়ে কান্না করছে। আর নবীজি যে বাক্যগুলো বলেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করবে বাক্যগুলো। নবীজি বলছে, আম্মা জান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও, আরে বেটা, বিপদে পড়লে বুঝবা কোনো গার্লফ্রেন্ড তোমার আপন নয়, একমাত্র বাপ আর মাই তোমার আপন জায়গা। যুবক বা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তুমি কাকে ম্যানেজ করতে চাও? অনেক যুবক, রাগ করুন আমার কথা, আমি তোমাদের ভালোবাসার একজন মানুষ, ভালোবেসেই বলছি, তুমি যেই মেয়েকে, আমার কথা রাগ করবে না মুরব্বীরা, আমি আবারও বলছি, তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাঠি মেরে বিয়ে করছো, আর একটা মেয়েকে পালিয়ে বিয়ে, কোর্ট ম্যারেজ, তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো, রাজকন্যা মনে করছো, সে কালকে কাল নাগিনীও হইতে পারে। যুবক ভাই, বাপ মাকে যে মাইনাস করেছে জীবন থেকে, তার পুরো জীবনটাই মাইনাস হয়ে গিয়েছে আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? নবীজি মায়ের কবরে দাঁড়িয়ে কয়েকটা বাক্য বলেছে, বাক্যগুলো শুনবেন, আমার দিকে তাকান। ডাক দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি আমার জীবনে বেঁচে থাকতেন, আমি আপনার এমন এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাস লিখে রাখতো যে মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা খেদমত করেছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা। 3, নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছেন, আম্মা জান, ইস, এই কথাটা আমার দিলটাকে একদম গলায় দিয়েছে, আমার কলিজাতে আঘাত লেগেছে।
আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? আচ্ছা, আমি আজকে সাদা জুব্বা পরে আছি না, উনি সাদা জুব্বাই পরেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি অলওয়েজ। বাট হি ইজ নট ফ্রম বাংলাদেশ, হি ইজ ফ্রম পাকিস্তান। ওয়ান অফ দ্য টপ ফেমাস স্কলার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে জনপ্রিয় যত আলেম আছে, হি ইজ ওয়ান অফ দ্যাম। উনি অনেক ভালো মানুষ। উনি সেই দিন এই হাদিসটা বলছিলেন, কাঁদছিলেন হাদিসটা বলার সময়। আমি উর্দুতে কোট করছি ওনার কথাটা। উনি বললেন, नबी ने माँ के लिए ये फरमाया कि ऐ मेरे माँ, अगर तुम दुनिया में जिंदा होते, आई रिपीट अगेन, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं ये कहता अल्लाह अकबर, मैं सना पढ़ रहा हूँ, किरात पढ़ रहा हूँ, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान। বাংলা বলছে শোনেন, নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি জীবিত থাকতেন আর আমি এশার নামাজে আল্লাহু আকবার দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়ছি আমি, রবের সামনে দাঁড়িয়ে আছি আমি, যদি আপনি আমাকে একবার বলতেন মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজটা ছেড়েই বলতাম আম্মা জান আপনার মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে আছে আম্মা জান, সুবহানাল্লাহ। এই কথা বলছেন নবী ফুপিয়ে ফুপিয়ে মায়ের কবরের সামনে কান্না করছেন। মা নাই, আব্দুল মুত্তালিব চাচা তাও শেষ, দাদা শেষ, চাচা আবু তালেব শেষ, খাদিজা শেষ, প্রত্যেকটা সন্তান সব চলে গেছে, পুত্র সন্তান। আমার প্রিয় নবী, বাচ্চা দুজন কই যায়, বাচ্চা বসো, খবরদার যাওয়া না এখান থেকে, একটা লোক উঠতে পারবেন না। আসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলেন? কেউ উঠবেন না। কাবা হচ্ছে এইটা, হাতিমে কাবা, কুষ্টিয়ার ভাইরা নাম শুনেছেন না সবাই? একটা কালো পাথর দেখছেন না আপনারা সবাই? নবীজি হাতিমে কাবার সঙ্গে হিলান দিয়ে এমনি আছে, হেলান দিয়ে আছে। আনাস আসছে দূর থেকে, দেখছে নবীর দুই চোখে পানি, নবীজির মন খারাপ। এসে বলছে, নবী আপনার চোখের কোঠায় পানি কেন, আপনি কাঁদছেন কেন নবী? হে নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, জন্মের পূর্বে আব্বা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, চাচাও নাই, একমাত্র কলিজার টুকরা বউ খাদিজাও নাই। আমার চারটা পুত্র সন্তান সবগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কানে খবর আসছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা উটে দুই পা বেঁধেছে। এদিকে তাকান, এটা হচ্ছে উট, এইটা ডান পা, এইটা বাম পা। কথা কি বোঝা যায় কুষ্টিয়ার ভাইরা? আমাকে না বলে ওয়াজ করতে পারি না, বোঝা কি যায় আমার কথা? ডান পা বাম পা, উট সামনে, পুরো দুইটা উট, একদিকে একটা আর একদিকে একটা, দুই উটের দুই পা রশি দিয়ে বাঁধা, ছেড়ে দিয়েছে উটকে। এক উট গেছে এই দিকে, আর এক উট গেছে এই দিকে। দুই উট যখন জোরে গিয়েছে, আম্মার বিন ইয়াসিরের এমন জোরে একটা আঘাত লেগেছে তার পায়ে, দুই পা ছিঁড়ে আলাদা হয়ে গেছে। আমার কানে এখনই খবর আসছে বেলালকে তারা উত্তপ্ত গরম বালুর উপরে এমন শোয়ায় রেখেছে। এই হাতে একটা প্যারেক, এই হাতে একটা প্যারেক, আর পুরো বুকে একটা বিশাল লম্বা ভারী পাথর তারা চাপাই দিয়েছে। আরেকটা কানে খবর আসছে, এটা খুব মারাত্মক খবর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ, মুসলমানের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। ভাই, শুধুমাত্র গণধর্ষণ করলে তো একটা সিস্টেমের ছিল, বেঁচে আছে তো, সে শুধু গণধর্ষণ করেই ছাড়ে নাই। আমি বলতে লজ্জা পাই, বাট আমাকে হাদিসটা বোঝাবার স্বার্থে বলতে হবে। ইস, একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে এই মুহূর্তে। এক পা এই দিকে আর এক পা এই দিকে বেঁধে দিয়েছে, আর ধর্ষণ করে পুরো জায়গায় ব্লিডিং হচ্ছে মেয়েটা। ঠিক ওই জায়গায় ধর্ষণ করে সমস্ত কাফেররা মিলে দুই পা দুই দিকে বেঁধে দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। আপনি কষ্ট কি ফিল করতে পারতেছেন? নবীর জীবনে কত কষ্ট যাচ্ছে। আর কাফেররা বলছে, হে মোহাম্মদ, তোর রব তো তোরে ভালোই বাসা, তোর রব তোরে ভালোবাসলে তোর একটা ছেলে বেঁচে থাকে না কেন রে? গালি দিচ্ছে, তোর বংশ লেজ কাটা বংশ। বলো সবাই নাউজুবিল্লাহ। নবীজির দুই চোখ দিয়ে পানি চলছে। আচ্ছা, আমি তো কথা বলছি, স্যাররা এখানে আছেন, স্যাররা আছেন, আপনারা আছেন, আমি একবার এইদিকে তাকাই, একবার ওই দিকে তাকাই, একবার এই দিকে তাকাই, আর একবার এই দিকেও তাকাই। তো কথা বললে ডান বাম তো মুখ হয়, হয় না? তো আনাস সব কথাগুলো শুনতে শুনতে এইদিকে তাকান, চোখটা জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট,
কিছু মুহূর্তের জন্য চোখটা এইরকম করেছে, ইস নবী এত কষ্ট, এইরকম জাস্ট নিচের দিকে। হঠাৎ করে আবার চোখ উঠেছে, যেই নবীর দুই চোখ দিয়ে অশ্রু ঝরছিল, সেকেন্ডেই দেখছে দুই চোখ দিয়ে অশ্রু আর ঝরছে না, নবীর পুরো চেহারা একটা নুরানি হাসি ঝমকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, আপনার চেহারায় হাসি আসলো কেমনে? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, আমি তো আমার সচক্ষে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করলেন। তখন এই সূরা কাউসার নাজিল হয়েছে। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে আমার কাছে, যারা বুদ্ধিমান তারা এই প্রশ্ন বুঝবেন। প্রশ্ন কি হতে পারে? নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, দুনিয়াতেই ছেলে। আচ্ছা, আমি আসিফের একটা ছেলে হলো, মরে গেল, যদি আল্লাহ আরেকটা ছেলে দেয় আমাকে, তাহলে হবে সান্ত্বনা, যে আল্লাহ বলবে এই তোর একটা ছেলে মরে গেছে, এইটা দিলাম, এইটা নিয়ে খুশি হ। কথা কি আমার বোঝা যায়? যায় যায়। তো নবীজির হারিয়ে গিয়েছে 4টা ছেলে, যদি আল্লাহ ছেলে দিতেন তাহলে বুঝতাম যে ছেলে হচ্ছে সান্ত্বনা, বাট হারিয়ে গিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসারের পানি, মিল তো পাইলাম না। প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তো ছেলে দিবেন, যে সান্ত্বনা আপনার ছেলে নেন, লেজ কাটা বংশের গালি থেকে বেঁচে যান, কিন্তু আল্লাহ পানি কেন দিলেন? একটা প্রশ্ন থেকেই যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই প্রশ্নের উত্তরগুলো যদি শোনেন, আপনার দিলে একটা এমন ভাব তৈরি হবে। আমার তো মনে হয় সূরা কাউসারের তাফসীর যদি কোনো মুদ্বিধর্মী শোনে, ও কালে পরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ বলছে নবী আপনার তো ছেলে নিয়েছি মাত্র 4টা। বলেন সবাই কয়টা? আমি শুনতে চাই জোরে, আপনার কোন আসতে। বলেন সবাই কয়টা? নবী টেনশন নাই, 4 জন ছেলে নিয়েছি তো, এই 4 জনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য 4 জন নয়, কোটি কোটি রূহানি সন্তান দান করে দিব। আমরা হলাম নবীজির রূহানি সন্তান। আরে কেমন রূহানি সন্তান? কালকে যদি এই দেশের মাটিতে কোন নাস্তিক নবীর শানে একটা কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম আগুন জ্বলবে দাউ দাউ করে যুবক ভাইরা। আচ্ছা এবার দেখেন, নবীদের মাঝে, আমার কথাগুলো বুঝে বলবেন, বুঝে শুনবেন। নবীদের মাঝে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। আল্লাহ বলছেন নবী যদি এদের সন্তানরা নবী হয়, তো আপনার সন্তান যদি বেঁচে থাকতো, এটা হতে পারত যে আপনার আগামী উম্মতরা আপনার সন্তানদেরকে আবেগে আবেগে নবী বানিয়ে ফেলত। যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আপনার সন্তানকে অল্প বয়সে তুলে নিয়েছে একজন, তিনি কে?